আল্লাহ তাআলা পবিত্র মসজিদে মুকাররমার মধ্যে পবিত্র জুমার দিনে জুমার সালাতখানা আদায় করার মতো সুযোগ সুবিধা তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ভিক্ষা দান করেছেন। আমরা সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করি মায়ার নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে। আল্লাহ তাআলা আমাদের জামাতের পক্ষ থেকে কবুল করুক, সকলে আমিন। আলোচনার শুরুতে পবিত্র কোরআনে পাক হতে সূরা আল হজের একখানা আয়াতাংশ আমরা তেলাওয়াত করেছি। সেই আয়াতের নিরিখে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওফীক দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রহমানুর রহিম রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, আমার সাথে সবাই বলুন বিসমিল্লাহির ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাহু আকবার ইন্না زلزلة الساعة شيء عظيم আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে তামাম জাহানের সকল মানুষকে ডাক দিয়ে বলতেছেন, যত মানুষ আছে কোন ধর্ম বর্ণ নির্বিশেষে নির্দিষ্ট করেন নাই, তামাম জাহানের সব মানুষকে আল্লাহ ডাক দিতেছে। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাস, সুবহানাল্লাহ, হে সকল মানুষেরা শুনো, হে মানব জাতি শোনো, ইত্তাকু, তোমরা তোমাদের রবকে ভয় করো, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, সুবহানাল্লাহ। হে তামাম জাহানের সমস্ত মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন ভয় করার কথা আল্লাহ বলেছেন? কারণ আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছে আছি, আল্লাহর কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে, ওয়া ইলাইহি নুশুর, তার কাছে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলে? সাউন্ডটা ক্লিয়ার আছে না? আল্লাহর কাছে ছিলাম রূহের জগতে, ক্লিয়ার কিনা জানাই। দুনিয়াতে এসেছি, আবার আল্লাহর কাছে আছি। আবার মৃত্যুর পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকল জীবকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আবার কার কাছে যেতে হবে? এই জন্য আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো কেন জানো নি? কারণ দুনিয়াতে আসার পরে কেউ তোমরা বাবা হয়েছে, দুনিয়াতে আসার পরে কেউ মা হয়েছ, দুনিয়াতে আসার পরে কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউ পুরুষ, কেউ নারী। তুমি তোমার অবস্থান পেয়েছ, মজবুত অবস্থান পেয়েছ, বংশধারা পেয়েছ, অনেক কিছু পেয়েছ, এগুলো পাওয়ার পরে তুমি অনেক কিছু ভুলে যাইতেছ। কিন্তু তুমি আমাকে ভুলে গেলে চলবে না, মনে রাখবা মনে রাখবা, কেন আমাকে ভয় করবা? এই দুনিয়া চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, নিশ্চয় 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 জালজালাতাস সাআতি, কিয়ামতের ভূমিধস, মহাপ্রলয়, মহাপ্রলয়ের কিয়ামতের জালজালা, ভূমিকম্প, কিয়ামতের ভূকম্প যখন শুরু হয়ে যাবে, সবকিছু এই জিনিসটা একটা মহা বিষয় আগে আল্লাহ তোমাদের জানাই দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামত অবশ্যই হবে, আমাকে বলে গেলে চলবে না, আমার কাছে আসতে হবে। সৃষ্টি মানে ধ্বংস, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে,
যার শুরু আছে যার শুরু আছে তার শেষ আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা মানুষকে জানাই দিলেন যে নিশ্চয়ই অনেক কিয়ামতের ধন্যবাদ। মহাপ্রলয় ভয়ঙ্কর বিষয়টা, এটা অনেক বড় একটা অনেক ভয়ঙ্কর ধন্যবাদ। বিষয়, তালিমা তুচ্ছ বাড়িতে বিষয় আছো মনে নাকি? করো না। সাধারণ বিষয়, সাধারণ বিষয় মনে করো না। এই কিয়ামত অবশ্যই হবে, অবশ্যই হবে। কিছু মানুষ রাসূলের সময় তারা বলতো কিভাবে কিভাবে আল্লাহ মানুষকে বানাইছে। যে মানুষ মারা যাওয়ার পরে মাটি তাকে খেয়ে ফেলবে, তার হাড্ডি গুড্ডি মাংস মস্তিষ্ক কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না, সব শেষ করে ফেলবে, যার অস্তিত্ব থাকবে না, ওই মানুষকে আল্লাহ আবার কিভাবে সৃষ্টি করবে? নাউজুবিল্লাহ। এগুলো অহেতুক প্রশ্ন করত আল্লাহ রাসূল। কি করতো? এই অহেতুক প্রশ্নগুলো করতো, যে যেই মানুষ যে জীব একেবারে সব ধ্বংস হয়ে ছারখার হয়ে মানুষের সাথে মাটির সাথে মিশে যাবে, সেই মানুষ আবার আল্লাহ কিভাবে বানাবে? আবার আল্লাহ কিভাবে বানাবে? এই প্রশ্নগুলো তারা করত। এই প্রশ্নের উত্তরে আল্লাহ নিজে ব্যাখ্যা দিতেছে। কে ব্যাখ্যা দিচ্ছে বলেন? আল্লাহ নিজে দলিল দিতেছে, সামনে দলিল আসতেছে। আল্লাহ তাআলা এরপরে বলেন সূরা আল হজের মধ্যে, রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন মানুষকে অবশ্যই কি করতে হবে? এখনো যাও নাই? আবার আল্লাহ সৃষ্টি করবে, আবার আল্লাহ তৈরি করবে, আবার বানাবে, ওই মানুষকে আবার সৃষ্টি করবে। আমাকে আপনাকে, আমরা যারা আছি, যারা কবরে গেছে, যারা অতীতে চলে গেছে, যারা বর্তমানে আছে, যারা ভবিষ্যতে আসবে, এরা সবাইকে একত্রিত করবেন কে? আল্লাহ। মালিকে ইয়াউমিদ্দিন, যেদিন কিয়ামত দিবস, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন আর কোন রাজা বাদশার বাদশাহী থাকবে না, কোন ক্ষমতাধরের ক্ষমতা থাকবে না, কোন বিচারকের বিচারকে থাকবে না, কোন পাওয়ারফুলের পাওয়ারে থাকবে না, কোন শক্তিশালী মানুষ শক্তিশালী থাকবে না। ওই দিন সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর একজন থাকবেন আল্লাহ, তিনি কে? এরপর আল্লাহ বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। সেদিন তোমরা দেখবা, বলতেছেন কে? বলেন কে বলতেছেন? আল্লাহ কি মিথ্যা বলে? দুনিয়ার বুকে মুসলমান দাবিদার এমন মানুষও আছে, এমন দলও আছে, এমন ফেতনাও আছে, এমন পথভ্রষ্ট দলও আছে, এমন জাহান্নামী দলও আছে, যারা বলে আল্লাহ চাইলে মিথ্যা বলতে পারে কিন্তু বলে না। বলেন নাউজুবিল্লাহ। আসেনি? বলে আল্লাহ চাইলে ওয়াদা ভঙ্গ করতে পারে কিন্তু করে না। বলে নাউজুবিল্লাহ। যারা এগুলো বলে আল্লাহ চাইলে মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, আল্লাহ চাইলে ওয়াদা ভঙ্গ করতে পারে কিন্তু করে না, তাদেরকে আমরা বলতে চাই, তোমাদের বড় বড় যে যারা আছে, তোমাদের আকাবের, এরা চাইলে কুকুরের সাথে কি খারাপ কাজ করতে পারে কিন্তু করে না। কিন্তু আমরা এগুলো বলি না, আমরা এগুলো বলি না। তোমরা চাইলে কি পায়খানা খাইতে পারো কিন্তু খাও না। কি বলো, যুক্তি শেষ আছে? তোমরা চাইলে পানি না খাইয়া প্রসাদ খাইতে পারো কিন্তু খাও না। এটা বললে গালি হবে না? এটা বলে অসুন্দর হবে না? সামান্য তাদের আকাবিরকে নিয়ে যদি বলি তোমরা চাইলে প্রস্তাব খাইতে পারো কিন্তু খাও না, তারা আগুনে জ্বলে জ্বলে উঠবে, তেলে বেগুনে জ্বলে উঠবে। যে মহান আল্লাহ, যিনি হলেন তাওয়াবুর রহিম, যিনি সকল সৃষ্টির মালিক, যিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন, যিনি যা যা কিছু আছে সকল কিছুর মালিক, যিনি পবিত্র, তার সামনে এরকম অপবিত্র কথা যারা ব্যবহার করে তারা বেয়াদব, ঠিক কিনা বলেন? তারা কি বেয়াদব? আল্লাহ চাইলে নাকি মিথ্যা বলতে পারে, আল্লাহ চাইলে নাকি ওয়াদা ভঙ্গ করতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন ইয়াউমা তারাউনাহা, আয়ার মাঝে হইল জালজালাতুস সাআতি, আগের আয়াতের কিয়ামতের যে কথাটা, কিয়ামতের যেই প্রলয়ঙ্কনটা, ভূমিকম্পটা, যে মহাপ্রলয়টা ঘটবে, ওই কথাটা আল্লাহ বলতেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু, বলে যাবে।
একবার আসলে কে বলে যাবে يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت ওই দিন দুধ পান করানেওয়ালা মা, যেই মা তার ছোট বাচ্চাকে দুধ পান করায়, যখন এই ঘটনা ঘটে যাবে, মহাপ্রলয়ঙ্কর বিষয়টা দেখবে, তার বুকের দুধ খানেওয়ালা বাচ্চাটাকে মা সঙ্গে সঙ্গে ভুলে যাবে। বলেন পৃথিবীর বুকে সব থেকে গভীর সম্পর্ক হলো মা আর সন্তানের। কোন মানুষকে 24 ঘন্টা এভাবে মনে রাখে না, মা তার সন্তানকে যেভাবে 24 ঘন্টা মনে রাখে। মা কাজে গেল সন্তানের কথা সে চিন্তা করে, মা রান্নায় গেল সন্তানের কথা তার মাথায় থাকে, মা বাথরুমে গেল সন্তানের কথা মাথায় থাকে, মা গোসলে গেল সন্তানের কথা মাথায় থাকে, মা ঘুমাইতে গেল সন্তানের কথা মাথায় থাকে। ঘুমের মধ্যে যদি হাত ফলায় আর দেখে হাতটা খালি লাগে, সন্তান নাই, সঙ্গে সঙ্গে মার ঘুম ভেঙে যায়। ঠিক কিনা বলেন? মানে 24 ঘন্টা যেই মা সন্তানকে ভুলে না, এমন একটা ঘটনা ঘটবে যে ঘটনার সময় সন্তানকে আপন মা দুধ পান করাইতে করাইতে সন্তানকে ভুলে যাবে। সুবহানাল্লাহ। ওই দিন ভুলে যাবে, মানে কেমন ঘটনা ঘটবে, কেমন ধরনের মহা বিপদ আসবে, মহাপ্রলয়ঙ্কর আসবে, যে মা তার বুকের সন্তানকে ফেলে দিবে। শুধু তাই না, এরপরে কি বলতেছে, وتضع كل ذات حمل حملها। আল্লাহু আকবার। শুধু তাই না, ফেলে দিবে গর্ভপাত করাবে, যাতে হামলেন, যার গর্ভ আছে, যার গর্ভের মধ্যে সন্তান আছে, ওই মা এমন এত ভয় পাবে, এত আশ্চর্যান্বিত হবে, এত অস্থির হবে, এত ভয় পেয়ে যাবে, নিজের অস্তিত্ব ভুলে যাবে, পাগলের মতো হয়ে যাবে। ভয়ের কারণে, অস্তিত্বের কারণে, অশান্তির কারণে তার গর্ভের সন্তান সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হয়ে যাবে। কি বুঝলেন? যে সন্তানকে সিজার করাইয়া মার পেট থেকে বের করাতে হয়, ঠিক কিনা? যে সন্তান সময় হওয়ার পরেও অনেক সময় 2 দিন 3 দিন তো অপেক্ষা করতে হয়, সন্তান আসে না, তারপর আল্লাহ তাআলা রহমত দিলে হয়ে যায়। সেই সন্তানটা যখন এই ভয়ঙ্কর বিষয়টা চলে আসবে, তখন পেটের সন্তানটা বের হয়ে যাবে, পেটের সন্তানটা বের হয়ে যাবে। এই কথা বলছেন কে? আল্লাহ কি মিথ্যা বলতে পারে? আল্লাহ কখনো মিথ্যা বলেন না। এবার তোমরা কি করবে? ওই দিন তোমরা এগুলো দেখার সাথে সাথে তোমাদের এমন একটা ঘটনা ঘটবে, তোমরা দেখবা তামাম জাহানের সমস্ত মানুষকে তোমরা দেখবা তারা যেন সবাই মাতাল হয়ে গেছে। আল্লাহ কি বলছে? তখন আমরা দেখব, যারা থাকবে তারা দেখবে মানুষ তখন কিসের মতো হবে? মাতালের মতো করবে, মাতলামি করবে। যেভাবে মদ গাঁজা খাইলে, আফিম খাইলে, ইয়াবা খাইলে, বাবা খাইলে, গাঞ্জা খাইলে মানুষ যেভাবে তার স্বাভাবিক বিকৃতি, তার স্বাভাবিক মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তখন সে পাগলামি করে, বাবা কোনটা, মা কোনটা, মেয়ে কোনটা সে ভালো করে বুঝতে পারে না, পাগল ছাগলের মতো চলাফেরা করে। ঠিক ওই দিন মানুষ মাতালের মতো থাকবে, কিন্তু তারা মদ পান করবে না। এমনিতেই এই ভয়ঙ্কর পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে আল্লাহ সূরা আল হজের 2 নম্বর আয়াতে বলতেছেন, ওই দিন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে মানুষ পাগলের মতো হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা মাতাল না, আসলে তারা কেউ মাতাল না, তারা কেউ মদ পান করে নাই, তারা কেউ বাজে জিনিস খায় নাই। কিন্তু কেন তারা পাগলামি করবে? কেন তারা পাগলের মতো হবে? কেন তারা মাতালের মতো আচরণ করবে? কারণ ওই দিন এমন ভয়ঙ্কর ঘটনা ঘটবে, এমন কলঙ্কর বিষয়টা ঘটবে, দেখার সাথে সাথে মানুষের স্বাভাবিক যে মস্তিষ্ক যা কাজ করে সেটা সে ভুলে যাবে।
ولكن عذاب الله شديد। কারণ নিশ্চয় আল্লাহ তাআলার আযাব অনেক 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 কঠিন। আল্লাহর আযাব কি অনেক কঠিন। তা এই আয়াতে আমরা তিনটা জিনিস পাইলাম। কয়টা জিনিস? তিনটা ঘটনা আল্লাহ বলছে। একটা ঘটনা বলছে যে মা যে সম্পর্কটা সবচেয়ে গভীর, মা জানে একটা সন্তানকে দুনিয়াতে আসতে গেলে তার সিজার হইতে পারে, তার পেট কাটা লাগতে পারে, মা জানে তার মৃত্যু হতে পারে। জানে না? মানুষ মরছে নাকি? সন্তান জন্ম দিতে গিয়ে ওই কোনার ওই মহিলা মারা গেছে, ওই কোনার ওই মহিলা কতবার মারা গেছে, এগুলো আমরা বলছি না? মারা গেছে, সমস্যা হয়েছে, মারা গেছে। জানার পরেও যেই মহিলারা নিজের জীবনকে ঝুঁকি দিয়ে নিয়েও আমাদের মতো মানুষকে দুনিয়াতে আনার জন্য তারা চেষ্টা করে, আল্লাহরই আইন এই বিধান তারাই কায়েম করার জন্য তারা নিজের জীবনকে তারা কি করে গলায় তারা মৃত্যুর ঝুঁকি নেয়। তাদের ব্যাপারে বলা হয়েছে তারা যদি কোনো সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে কোনো মা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ওই মহিলা শহীদের দরজা দখল করবে। সুবহানাল্লাহ। কিসের দরজা? শহীদের দরজা সে অর্জন করবে। আর শহীদ মানে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। সব থেকে গভীর সম্পর্ক মা এবং সন্তান। সেই দিন মা তার সন্তানকে বলে যাবে, যে সন্তানকে দুধ পান করায়। সবথেকে গভীর সম্পর্ক, কঠিন বিষয় পেটের সন্তান। ওই দিন ভয়ঙ্কর পরিস্থিতির কারণে পেটের সন্তানটা খালাস হয়ে যাবে। ওই দিন মানুষ স্বাভাবিক তো পাগলের মতো কোনোদিন করে না, কিন্তু ওই দিন সব মানুষ পাগলের মতো পাগলামি করবে। কিন্তু মূল্য তারা কি না? পাগল। আল্লাহ দলিল দিতেছে। মানুষ বলে কেমনে আল্লাহ আবার বানাইবো, বলে না আবার কেমনে বানাইবো? মাটি এত সব খেয়ে শেষ করে ফেলবে, আল্লাহ আবার কেমনে বানাইবো? আল্লাহকে দাঁড়াও, দলিল দেখো। দলিল আসেনি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। রাব্বুল আলামিন এরপরে বলতেছেন মানুষের না বুঝে, না জেনে, জ্ঞানের স্বল্পতার কারণে, না বুঝার কারণে, হেদায়েতের পথ না পাওয়ার কারণে, প্রকাশ্য উজ্জ্বল কোন রাস্তা না পাওয়ার কারণে, না জানার কারণে আল্লাহ তাআলাকে নিয়ে তারা অযথা তর্ক বিতর্ক করে। কেউ বলে আল্লাহ বলতে কিছু নাই, যা দেখি না আমি তা বিশ্বাস করি। এমন আসেনি? যা দেখি না আমি তা বিশ্বাস করি না। অনেকে বলতে আছে আল্লাহ বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। তারা না বুঝে তর্ক বিতর্ক করে। আল্লাহ কি বলতেছে? না বুঝে, তারা বুঝে না, তাদের হেদায়েত নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সঠিক হেদায়েত না পেয়ে তারা কি করতে? তর্ক বিতর্ক করতেছে। এবং 3 নম্বর বলছে তাদের কি নাই? ওয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। যারা এগুলো করতেছে, আল্লাহকে নিয়ে তর্ক বিতর্ক করে, অযথা উল্টা পাল্টা বলে, এরা মূলত অবাধ্য শয়তানের অনুসারী। ঠিক কিনা বলেন? তাহলে শয়তান অনুসারী কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে যে ওয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, অবাধ্য, দুরাচারী, পাপাচারী শয়তানের অনুসারী ওই সমস্ত মানুষ যারা না বুঝে আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা তর্ক বিতর্ক করে। বলেন নাউজুবিল্লাহ। মান সামাতা ফানাজাতা, যে চুপ থাকলো সেই মুক্তি পাইলো। তুমি বুঝো না, চুপ থাকো। না বুঝে কি থাকো? চুপ থাকো। ফাসআল আহলা যিকরা ইন কুনতুম লা তা'লামুন। তুমি যা জানো না, যে জানে তার কাছ থেকে কি করো? জেনে নাও। কারণ পৃথিবী ততই ভালো থাকবে যতদিন জানলেওয়ালা থাকবে। যখন জানলেওয়ালা থাকবে না, ঈমানদার থাকবে না, আল্লাহর সাক্ষী কেউ দিবে না, ওই দিন আল্লাহ দুনিয়াও রাখবে না। তাহলে বলা হয়েছে যারা তর্ক বিতর্ক করে আল্লাহকে নিয়ে, তারা না বুঝে, তাদের জ্ঞানের স্বল্পতার কারণে তারা আল্লাহকে নিয়ে তর্ক বিতর্ক করে। আর তারা হইল অবাধ্য শয়তানের অনুসারী। বলেন নাউজুবিল্লাহ। আর অবাধ্য শয়তানের ব্যাপারে একটা কথা খেয়াল রাখতে হবে। আল্লাহ এখন বলবেন কার ব্যাপারে? শয়তানের ব্যাপারে একটা ফয়সালা আল্লাহ করছে। শয়তানের ব্যাপারে
আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দিষ্ট ফয়সালা আছে, সেটা হইল কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি। আল্লাহ বলেন কুতিবা, আমি ফরজ করেছি, নির্ধারণ করেছি, আমি নির্দিষ্ট করে দিয়েছি, আলাইহি তার ব্যাপারে। এখানে হার মাত্রা হলো শয়তানি মারিফ। অবাধ্য শয়তানের ব্যাপারে আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। কে নির্ধারণ করেছে? আর আল্লাহ যা নির্ধারণ করেন তা পরিবর্তন কখনো হয় না। আল্লাহ বলেন আমি অবাধ্য শয়তানের ব্যাপারে নির্ধারণ করেছি কি জানো নি? আন্নাহু মান তাওয়াল্লাহু, সবার জন্য এই কথাটা। আমি শয়তানের জন্য নির্ধারণ করে রেখেছি আন্নাহু মান তাওয়াল্লাহু, এটা যে যেই ব্যক্তি তাকে অনুসরণ করবে। মান তাওয়াল্লাহু, যেই ব্যক্তি কাকে অনুসরণ করবে? শয়তানকে। বলেন কাকে? জোরে বলেন কাকে? শয়তানকে। যেই ব্যক্তি শয়তানকে অনুসরণ করবে তার কি হবে? মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লু, যে শয়তানকে অনুসরণ করবে অবশ্যই শয়তান তাকে গুমরাহি করবে, এটা নির্ধারিত। আল্লাহ বলেন কুতিবা আলাইহি, শয়তানের ব্যাপারে আমি নির্ধারণ রেখে দিয়েছি। মানে সে কি করবে? যে ওই শয়তানকে অনুসরণ করবে তাকেই সে ইউদিল্লুহু, তাকেই সে গুমরাহি করবে। কেন করবে? ওয়াহদিহি ইলা আযাবিস সাঈর, আর সে হেদায়েত করবে। এবার প্রশ্ন হইল, হেদায়েত তো করে আল্লাহ, হ্যাঁ? মাই ইউদলিলহু ফালা হাদিয়া লা, আল্লাহ যাকে হেদায়েত করে কেউ তাকে গোমরাহি করতে পারে না। আল্লাহ যাকে গোমরাহি করে, আল্লাহ যাকে গোমরাহির পথ ছেড়ে দেয়, কেউ তাকে হেদায়েত করতে পারে না। এখানে প্রশ্ন হচ্ছে, অনেকে ব্যাখ্যা করে ওমাই ইউদলিলহু, আল্লাহ যাকে গুমরাহি করে, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ কাউকে গুমরাহি করে না। আল্লাহ কাউকে খারাপ পথ দেখাই দিব না সঠিক পথ দেখাইবো? আল্লাহ তো দেখাইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক পথে চলো। আল্লাহ বলছে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা হেদায়েতের পথে চলো, সঠিক সহজ সরল সঠিক পথে চলো। যেই পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেই পথে আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা দুনিয়াতে আসেছিল, যারা নিয়ামত পেয়েছে তাদের পথে চলো। অন্য আয়াতে আল্লাহ বলেছেন নিয়ামত কারা পেয়েছে? চার শ্রেণীর মানুষ নিয়ামত পেয়েছে। কয় শ্রেণী? চার শ্রেণীর মানুষ সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ামত পেয়েছে। এক হলো নবীগণ, দুই হলো শহীদগণ, তিন হলো সিদ্দিকগণ সত্যবাদীরা, চার হলো ওলি আউলিয়ারা সালেহগণ নেককার বান্দা বান্দীরা। সুবহানাল্লাহ। এদের পথে চলার কথা বলা হয়েছে। এক নম্বর নবীগণ, এক নম্বর কারা বলেন? নবীগণ। দুই নম্বর শহীদগণ, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে। তিন নম্বর সিদ্দিকগণ, যারা সত্যবাদিতা, যারা কি সত্যবাদিতার পথে আছে। চার নম্বর সালেহীন, যারা নেককার বান্দা বান্দী, এরাই আল্লাহর ওলি, এরাই শাহজালাল, এরাই শাহ কোরআন, এরাই শাহ মাখদুম রহমাতুল্লাহ। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে হযরত শাহজালাল শাহ কোরআন ওনাদের সাথে আগত ওলিয়া উলিয়ারা ইসলাম শিখিয়েছে। এই বাংলার জমিনে ওলিয়া উলিয়ার দেওয়া ইসলামই সঠিক ইসলাম, ওলিয়া উলিয়ার দেওয়া তরিকাই সঠিক তরিকা, কোন শায়েখের দেওয়া তরিকা সঠিক নয়। ঠিক কিনা বলেন? তারা বলবে দোয়া নাই, নামাজের পরে দোয়া নাই। তারা বলবে জানাজার পরে দোয়া নাই। তারা বলবে হাত তুলে দোয়ার কোনো দরকার নাই। তারা বলবে মিলাদ নাই। তারা বলবে কিয়াম নাই। তারা বলবে ইসালে সোয়াব নাই। তারা বলবে দোয়ার মধ্যে কোনো ইসরাফ করা যাবে না, নবীর উপর ইসরাফ করা যাবে না। তারা বলবে তোমার মা বাবার উপর ইসরাফ করা যাবে না, পীর আউলিয়ার দরবারে ইসরাফ করা যাবে না। বলে নাউজুবিল্লাহ। এগুলো তারা বলবে। তারা এগুলো বলে বলে আপনাকে আমাকে ওলিয়া ওলিদের পথ থেকে সরাইয়া, যারা ইসলাম শিখাইছে, যারা আমাদের ইসলাম শিখাইছে তাদের পথ সব থেকে সরাইয়া তারা মূলত আমাদের গুমরাহির পথে ডাকতেছে। ঠিক কিনা বলে? তাহলে হেদায়েতের পথ পাইতে গেলে এই চার শ্রেণীর যে কোনো এক শ্রেণী লাগবে। এক শ্রেণী হলো সালেহীন নেককার বান্দা বান্দী ওলি আউলিয়ারা। ঠিক কিনা বলে? তাহলে শয়তানের ব্যাপারে নির্ধারিত হয়েছে যে যেই ব্যক্তি ওই শয়তানকে অনুসরণ করবে, শয়তান
তাকে কি করবে? গুমরাহি করবে। এবং ওয়াহদিহি, শয়তান আবার হেদায়েত করবে। আল্লাহ এখানে খুব ভস করে বলতেছে, মজা করে বলতেছেন আল্লাহ, যে শয়তানে হেদায়েত করে, জানুনি কেমনে কেমনে করে? বলে ওয়াহদিহি ইলা আযাবিস সাঈর। সাঈর হলো একটা জাহান্নামের নাম। সাতটি জাহান্নাম আছে। জাহান্নাম, লাযা, হুতামা, সাঈর, সাকার, জাহিম, হাবিয়া। কয়টা বলেন? জোরে বলেন, কয়টা জাহান্নাম? সবাই ঘুমিয়ে আছেন। কয়টা জাহান্নাম? আরো জোরে, কয়টা? জাহান্নাম, লাযা, হুতামা, সাঈর, সাকার, জাহিম, হাবিয়া। জাহান্নাম, লাযা, হুতামা, সাঈর। 4 নাম্বার জাহান্নামের কথা এই কোরআন আল্লাহ বলতেছে। কয় নাম্বার? যে শয়তান কি করবে? ওয়াহদিহি ইলা আযাবিস সাঈর। ওই শয়তান, ওই যারা তার অনুসরণ করবে তাদেরকে ওই শয়তান প্রলয়ঙ্করী জ্বলন্ত অগ্নির পথে তাদেরকে হেদায়াত করবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে শয়তানকে অনুসরণ করা যাবে? শয়তানের পথে চলা যাবে না। চলতে হবে ওলিয়া উলিয়াদের পথে। কাদের পথে? সালেহিনদের পথে। কাদের পথে? ওলিয়া উলিয়ার পথে, সালেহিনদের পথে। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস। আল্লাহু আকবার। ও মানুষেরা শুনো, তুমি যে নামাজে আসো না, তুমি যে সত্য পথে চলো না, হকের পথে চলো না, ওজনে কম বেশ করো, মানুষের জমিনের তুমি ফসল খাওয়ায়া দাও, তুমি হিংসা করো, গীবত করো, অহংকার করো, পরশ্রীকাতরতা করো, পরলিখিতা করো, তুমি চগলখুরি করো, তুমি বুক সেন করে করে তুমি খালে গিয়ে চলাফেরা করো, ইসলামের ধারণা তুমি শুনে নাও, জেনে নাও। তুমি সুদ খাইতে 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 তোমার অবস্থা শেষ, ঘুষ খাইতে 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 তোমার অবস্থা শেষ। এখানে একটা কথা আপনাদের বলে দিই, সব বেলা তার, শেষ বেলা যা। মানুষ যেই পথে সারা জীবন চলবে তার মৃত্যুটা ওই পথই হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি সারা জীবন ঘুষ খাবেন, সুদ খাবেন, আর আপনি মনে করবেন মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা পইরা মাপ টাপ সাইয়া দায়িত্বের রাইখা পাতে তো নামাজ পইরা একেবারে হোস টোস কইরা কি আবা খাবা জুব্বা পইরা একদম আল্লাহর ওলি হইয়া মরমু। মামুর বাড়ির আবদার, এটা কি নানার বাড়ির আবদার নাকি? আপনি সারা জীবন যে পথে চলবেন আপনার মরণটা ওই পথেই হবে। বলেন নাউজুবিল্লাহ। মরণটা কোন পথে হবে? ওই পথেই হবে। আপনি সারা জীবন ঘুষ খাবেন, সুদ খাবেন, আপনার মরণটা সুদ খাওয়ার মধ্যেই হবে। আপনার জন্য কি নামাজ কবুল হবে না? সুদের টাকা মজিয়ে দান করলে গুনাহ আর উল্টার গুনাহ হবে, সওয়াব তো হবেই না। সুদের টাকা দান করলে উল্টার গুনাহ হবে, ঘুষের টাকা দিয়ে হজ করলে উল্টারও গুনাহ হবে। ঘুষ করে জন্য কোনো হজ নাই, ঠিক কিনা বলেন? হজ করতে গেলে হালাল টাকা লাগবে, হারাম টাকা দিয়ে কোনো ইবাদত হয় না। হারাম টাকা দিয়ে ইবাদত করলে ওই ইবাদতের মাধ্যমে আরো গুনাহ কামানো হয়, ঠিক কিনা বলেন? সুদের টাকা হারাম না? ঘুষের টাকা হারাম না? ওজনে কম দিয়ে ব্যবসা মধ্যে 2 নম্বর করে হারাম না? এই হারামের টাকা দিয়ে কোনো ধরনের কি নাই? ইবাদত নাই। ইবাদত করার জন্য শর্ত হইল তোমার নিজেও পবিত্র হওয়া লাগবে, তোমার শরীরও পবিত্র হওয়া লাগবে, তোমার দেহ পবিত্র হওয়া লাগবে, তোমার খাবার পবিত্র হওয়া লাগবে, তুমি যেখানে সেদ্ধ দেও ওই জায়গাটা পবিত্র হওয়া লাগবে, তুমি যে টাকাটা খরচ করবা ওই টাকা পবিত্র হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এবার আসুন আল্লাহ দলিল দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস। হে দুনিয়ার মানুষেরা, তোমরা পুনরুত্থান দিবস সম্পর্কে তোমরা সন্দেহ করো। প্রথমে বলছে যারা তর্ক বিতর্ক করে, যারা মানে না পারে। এখন বলতে যারা তোর সন্দেহ করে, অনেকে আছে না, আসলে কি ওই ওই যে হইতে পারে না, হইতে পারে, বলেন না, তাদের ইমান দুর্বল। তাদের কি ইমান? এই এই শ্রেণী একটা মানুষ আছে না, এটা কিন্তু মুসলমানের মধ্যে আছে। এই মিয়া চলো নামাজে যায়, দূর বহুত দেরি আছে, দেখা যাক কিতা ওই নাম। মানে তুচ্ছ করে কথাটা বলে, বলেন নাউজুবিল্লাহ। তুচ্ছ করে কথাটা বলে, আল্লাহ তাআলার আদেশ সেটাকে সে তুচ্ছ মনে করে, বলেন নাউজুবিল্লাহ। হে মানুষেরা, তোমরা কি করো? তোমরা, আমি যে আবার তোমাদেরকে বানাবো, পুনরুত্থান দিবসে তোমাদেরকে আমি আবার দাঁড় করাবো, ওই বিষয়ে তোমরা সন্দেহ করো। রাইবিন, সন্দেহ করো। কি করে? ওই বিষয়ে কি করে বলেন?
সন্দেহ করে, কি করে? দেখো আল্লাহ তাআলা কোরআনে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই। এখানে 3000 নাকি 6000, 6236টি আয়াত আছে। এতগুলো আয়াতের মধ্যে একটা আয়াত, একটা শব্দ, একটা বর্ণ, একটা জবর যে কেউ যদি কেউ কি অস্বীকার করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা বলেন? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাহলে শায়েখ বলতেছে, লেখক বলতেছে কোরআনের পথে অবিচল থেকে যেন আমার মরণ হয়। আপনি সুদ ঘুষ পেট বইরে বইরে খাইতেছেন, ইচ্ছে মতো মিথ্যা কথা বলতেছেন, ইচ্ছে মতো আপনি অন্যায় বিচার করতেছেন, ইচ্ছে মতো আপনি জুলুম করতেছেন, মার প্রতি জুলুম, বাবার প্রতি জুলুম, সন্তানের প্রতি জুলুম, সন্তান বাবার প্রতি জুলুম, বাবা সন্তানের প্রতি জুলুম, আলেম ওলামার প্রতি জুলুম, প্রত্যেক জায়গায় জুলুম আসেনি। সয় সম্পদ নিয়ে বা বানবর্তন নিয়ে, বাটাবাটি নিয়ে, এই এদিক সেদিক করা, সম্পদ দখল করা, জোর জবরদস্তি করা, মানুষের কাছ থেকে আমানত কি আমানত খেয়ানত করা, ওয়াদা উল্লঙ্ঘন করা, মিথ্যা কথার ফুল ঝুরি ছড়ানো, এইগুলোতে পড়তেছো। আর তুমি মনে রাখবা, কোরআনের পথে থাকলে কোরআনের পথে মৃত্যু হবে, কোরআনের পথে না থাকলে কোরআনের পথে থেকে মৃত্যু হবে না। আর যার মরণের সময় কালিমা নসিব হবে না, তার জন্য কি কবর বিপদ, তার জন্য হাসর বিপদ, তার জন্য মিজান বিপদ, তার জন্য ফুলসিরাত বিপদ, তার জন্য রাসূলের কাউসারের পানি মিলবে না। তাহলে কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ঠিক কিনা বলেন? কোন পথে? কোরআনের পথে। কোরআন আমাদের কথা আসেনি, আমরা পড়ি ঠিক মতো করিনি। কোরআনে যেগুলো আছে এগুলো ঠিক মতো পালন করার ধার ধারি না। আসলে একটা মজার একটা আয়াত আবার তেলাওয়াত করবো, সময় কম, অল্প সময়ের ভিতরে একখানা মজার আয়াত আল্লাহ তাআলাকে দলিল দিচ্ছে। কি দিছে বলেন? দলিল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে ওই সম্পর্কে তোমরা যে কি করো, সন্দেহ করো, মনকে তুমি স্থির করতে পারো না, তোমার মনের মধ্যে অস্থিরতা আছে, তোমার মনের মধ্যে কি সন্দেহ আছে যে হইলে হইতে পারে, আমি যেহেতু দেখি না, তার কিনা অস্তিত্ব আছে কিনা আমি জানি না, হতে পারে না হতে পারে, এই যে তুমি দু ধরনের চিন্তার মধ্যে আছো, জেনে রাখবা, জেনে রাখবা, জেনে রাখবা, ইন্না খলাকনাকুম মিন তুরাব, নিশ্চয় 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 আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। কে বানাইছে আমাদেরকে? জুড়ে বলেন, কে বানাইছে? আরো জোরে, কে বানাইছে আমাদেরকে? আমার আল্লাহ দেখতেছেনি, আমরা সবাই যে স্বীকৃতি দিচ্ছি, ও আল্লাহ আপনি আমাদের বানাইতেছো, আল্লাহ দেখে কিনা বলেন? ওয়াল্লাহু সামিউন বাসীর, আল্লাহ শুনেনও দেখেনও। সুবহানাল্লাহ, আল্লাহ শুনেনও দেখেনও, আমার অন্তরের খবরও আল্লাহ তাআলা জানে। আমার অন্তরে যে 2 নম্বরই আছে কিনা, আমার অন্তরে সন্দেহ আছে কিনা, মান সম্মান বাঁচাবেন লেগে আমি নামাজ পড়ি, শুক্রবার আসি, নাহলে মানুষকে ওই শুক্রবারে নামাজও পড়ে না, নাহলে আমার বিয়ে শাদী, আমার বাচ্চা কাচ্চা বিয়ে শাদী দিয়ে গেলে সমস্যা হইবো, তবে বাপের তো জীবনে একবার দেখি না নামাজ পড়তে, এমনকি শুক্রবার নামাজও পড়ে না, তখন মানুষের মনে 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 বলবো, দূর এই বেটা কি শুক্রবারে নামাজও পড়ে না, এই বেটার সাথে সাক্ষাৎ করা দরকার। এই আত্মীয়তা করবার লাগিয়া, সংসার বাঁচাবেন লাগিয়া, টিকাবেন লাগিয়া, সামাজিকতা রক্ষা করবার লাগিয়া, সামাজিকতার খাতিরে যারা শুক্রবার নামাজটা পড়ো, সবার লাস্টে আয়োজন ফার্স্টে ভাগো। এদের মনে সন্দেহ, এদের মনে কি? যারা স্থির 100% আল্লাহতে বিশ্বাস করে, এরা আল্লাহর আদেশ অমান্য করতে পারে? পারে? আল্লাহ বলেন, ইন্না খলাকনাকুম, আমি তোমাদেরকে বানাইছি। কেন বানাইছে? আল্লাহ। আমরা বুঝলাম আমি নিজে তো কেউ বানাইছি না,
আপনারা কেউ বানাইছেন না। একটা মশা বানাতে পারছি না পর্যন্ত, পারতামও না। কি কোন পারমু? একটা পিঁপড়ো বানাতে পারছি না, পারতামও না। পৃথিবীর বুকে কেউ বানাতে পারছে না, পারতও না। তো দাবি করছে কি আল্লাহ? আল্লাহ দাবি করছে আমি তোমাদের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়ে বানাইছো? তো মিন তুরাব, আমি তোমাদের মাটি দিয়ে বানাইছি। এখানে ব্যাখ্যা হইলো মাটি দিয়ে সরাসরি আল্লাহ মাত্র একজনকে বানাইছে। কাকে বানাইছে? মাত্র একজন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ কি করছেন? আমাদের পরবর্তী যারা আছে এদের বংশ রক্ষা করার জন্য আল্লাহ কি করছেন বলতেছেন, সুম্মা মিন নুতফা, আদম আলাইহিস সালামের বংশ রক্ষা করার জন্য আমি নুতফার মাধ্যমে, বীর্যের মাধ্যমে কি আমি বংশ কি আস্তে আস্তে রক্ষা করতে। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে বানাইছে মাটি দিয়া, ওনার স্ত্রীকে বানাইছে মাটি দিয়ে না, আবার ওনার স্ত্রীকে বানাইছে বাম পাজরের বাঁকা একটা হাড্ডি দিয়া। বাম পাজরের বাঁকা একটা হাড্ডি দিয়ে, এগুলো বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, এগুলো তেরা বেহা চলাফেরা করে। দেখবেন 2 বছর আগে আপনার জন্য জীবন দিলাইতো, 2 বছর পরে আপনার এলাকা হলিব। ঠিক কিনা বলেন? এইগুলো মহিলাদের কাজ। এরপরে হযরতে আমাদের ঈসা আলাইহিস সালামকে বানাইছেন রূহ দ্বারা। হযরতে জিবরাইল সালামকে পাঠালেন ওনার মার কাছে। মার কাছে আইসা বলে আপনি হা করেন। হা করছে, ফু দিছে, ফুর মাধ্যমে রূহ এসে গেছে। এই জন্য ওনার নাম হলো রূহুল্লাহ, আল্লাহর রূহ। সুবহানাল্লাহ। আর আমার নবীকে বানাইছেন নূর দিয়া। যে আল্লাহ মাটি দিয়ে বানাইতে পারে, যে আল্লাহ বাম পাজরে হাত দিয়ে বানাইতে পারে, যে আল্লাহ ফুয়ের মাধ্যমে বানাই